কর্কট রাশিতে আসবে মঙ্গল। এই 5 রাশির উন্নতি দেখে তাক লাগবে সবার। 23 এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল। লাল গ্রহের গোচরের প্রভাবে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। কোন কোন রাশির জন্য মঙ্গলের গোচর শুভ তা এখানে বিস্তারিত আলোচনা করা হলো। মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন অত্যন্ত শুভ। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। অন্যদিকে ব্যবসায় কোনো নতুন সওদা পেতে পারেন, তবে মঙ্গলের গোচরের ফলে সঞ্চিত অর্থ ব্যয় হবে। সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশির জাতকদের ভাগ্যে লাভ ও সঞ্চয়ের সম্ভাবনার পাশাপাশি ব্যয়ের যোগও রয়েছে, তাই বুদ্ধিমত্তার প্রয়োগ করে এগিয়ে যেতে হবে। মঙ্গলের গোচরের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে শুভ কাজের সূচনা হবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের নতুন বন্ধুত্ব গড়ে উঠবে, তবে ছাত্রছাত্রীরা পড়াশোনায় সাফল্য লাভ করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য সপ্তাহ ভালো। অফিসে কাজে মনোনিবেশ করতে পারবেন না, তবে কিছু চেষ্টা করলে ইতিবাচক পরিবর্তন সম্ভব ও কেরিয়ারেও শুভ পরিণাম পাবেন। মন শান্ত রাখার জন্য ধ্যান যোগ করুন। পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। সকলে আপনার প্রশংসা করবে। সিংহ রাশি। মঙ্গলের গোচর সিংহ রাশির জাতকদের জীবনে মোটের ওপর ভালো পরিণাম নিয়ে আসবে। জমি সম্পত্তির ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। আইনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হতে পারে, তবে হতাশ হবেন না, কারণ আপনার পক্ষেই মামলার শুনানি হবে। বিদেশে যাত্রার চেষ্টা করছেন যে জাতকরা, তাদের জন্য এই গোচর লাভজনক। ধর্মীয় যাত্রা সম্ভব, কিন্তু কিছু সমস্যা উৎপন্ন হতে পারে। সতর্কতা অবলম্বন করলে অনুকূল পরিণাম পাবেন। ব্যবসায় বড় সওদা পেতে পারেন। তুলা রাশি। তুলা রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জপূর্ণ সময়, তবে সাহস ও পরাক্রমের জোরে উন্নতি সম্ভব। কাজ সম্পন্ন করবেন, কিন্তু কিছু বাধার সম্মুখীনও হবেন। এই সময় মঙ্গলের প্রভাবের কারণে অর্থ ব্যয় হবে। কোনো কাজের পিছনে অধিক অর্থ ব্যয় হবে। ব্যবসায়ীরা নতুন প্রকল্প পেতে পারেন। দৈনিক ও দাম্পত্য জীবনেও সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায় অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। বৃশ্চিক রাশি। এই রাশির জাতকদের আধ্যাত্মিক ও ইতিবাচক চিন্তা ভাবনার বিস্তার হবে। আর্থিক জীবনে উন্নতি সম্ভব। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। শাসন প্রশাসনের সঙ্গে জড়িত জাতকদের মাধ্যমে লাভ অর্জন করতে পারেন। সন্তান ও পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করুন, এর ফলে কাঙ্ক্ষিত পরিণাম পাবেন। ধর্মীয় কাজ করলে মন শান্ত হবে। নেতিবাচক মনোভাব কম করার চেষ্টা করুন, ভালো পরিণাম অর্জন করা সম্ভব হবে। ইতিবাচক চিন্তা ভাবনার দ্বারা ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারবেন। কর্কট রাশিতে মঙ্গলের উপস্থিতির কারণে সুসংবাদ পেতে পারেন।